নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। বর্ধমান স্টেশনে পদপৃষ্ট হয়ে আহত বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে রেল পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর আহতদের নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। এই মুহূর্তে চিকিৎসাও করা হচ্ছে। একই সঙ্গে একাধিক প্ল্যাটফর্মে ট্রেন ঢোকায় হুড়োহুড়িতে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। একাধিক ট্রেন ঢোকায় একই প্ল্যাটফর্মে এই দুর্ঘটনার ঘটনা। মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের প্রাথমিকভাবে তাদের চিকিৎসাও করা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় শোরগোল পড়েছে। একই সঙ্গে একাধিক প্ল্যাটফর্মে ট্রেন ঢোকায় হুড়োহুড়িতে এই দুর্ঘটনার ঘটনা। বর্ধমান স্টেশনে পদপৃষ্ট হয়ে আহত বেশ কয়েকজন যাত্রী। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, বর্ধমান স্টেশনে পদপৃষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি জানা যাচ্ছে? দেখুন, যেটা বলি অনন্যা, প্রথমে যেটা জানা গেল যে বর্ধমান স্টেশনে সন্ধ্যেবেলায় আজকে ট্রেন ধরার হুড়োহুড়ির ফলেই কিন্তু এই পদপিষ্টের ঘটনা ঘটে। যেটা রেল সূত্রের খবর, রেল যেটা জানাচ্ছে যে বর্ধমানে যে 4 নম্বর প্ল্যাটফর্ম আছে, সেই 4 নম্বর প্ল্যাটফর্মে এক মহিলা উঠতে গিয়ে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং পড়ে যান। তিনি যখনই পড়ে যান তারপরেই কিন্তু তার পায়ে লেগে আরো কিছু ব্যক্তি এবং মহিলা তিনি পড়ে যান। এরপরে কিন্তু হুড়োহুড়ি শুরু হয়ে যায় এবং সেই সময় 4 নম্বরে যেমন ট্রেন ছিল তেমনি 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বরেও ট্রেন ছিল। বিশেষ করে রামপুরহাট লোকাল ধরার জন্য আরো যাত্রীরা যারা ছিলেন তারা কিন্তু এই ট্রেনটাকে ধরার জন্য ছুটে যাওয়ার চেষ্টা করেন এবং যে কারণে যেটাকে দায়ী করা হচ্ছে রেল কর্তৃপক্ষকে, যেটা বলা হচ্ছে যে সময় ট্রেন আসার কথা ছিল তার আগে যে অ্যানাউন্সমেন্ট করা হয় এবং যাত্রীরা সাধারণত জানে যে কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন যাবে। নিয়মিত যারা নিত্যযাত্রী তারা কিন্তু এটাই জানেন, কিন্তু আজকে হঠাৎ করে যখন দাঁড়িয়ে ছিল তারা যে স্টেশনে ট্রেন ধরার জন্য, হঠাৎ করে তাদের ঠিক 1 মিনিট আগে যে অ্যানাউন্সমেন্ট করা হয় যে ট্রেন ওই রামপুরহাট লোকাল 4 নম্বরে আসবে, এর ফলেই কিন্তু একটা হুড়োহুড়ি সৃষ্টি হয়। এর ফলেই কিন্তু এই পদপিষ্ট এবং এই পদপিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রেলের যে আধিকারিকরা আছে স্টেশনে তারা ছুটে আসেন, আরপিএফরা ছুটে আসেন এবং তারা সেখান থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন। প্রাথমিকভাবে স্টেশনে তাদের চিকিৎসা দেওয়া হয় এবং যেটা রেল জানাচ্ছে, রেল সূত্রে খবর, দুজনকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এখন তারা চিকিৎসাধীন এবং যেটা জানা যাচ্ছে তাদের অবস্থা ভালোই রয়েছে, কোনো খারাপ অবস্থার দিকে নেই এবং মনে করা হচ্ছে কাল পরশুর মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে এবং দরকার পড়লে তাদেরকে যে কলকাতা যে রেলের ডাক্তার হাসপাতাল আছে বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। এইদিকে কিন্তু নিরাপত্তার যে গাফিলতির অভিযোগ উঠছে সেটা কিন্তু এক কথায় বলা যায় রেল কর্তৃপক্ষ সেটা কিন্তু একদম বাতিল করে দিয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, বর্ধমান স্টেশনে পদপৃষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। যে অভিযোগ সামনে আসছে যে একই সঙ্গে একাধিক ট্রেন ঢুকে যায়। 6, 7 এবং 4 নম্বর এই 3টে প্ল্যাটফর্মে একই সঙ্গে ট্রেন দেওয়ার ফলেই এই ঘটনা ঘটে এবং ফুটওভার ব্রিজের উপর প্রবল পরিমাণে যাত্রীর চাপ বাড়ে। সেই সময় 4 নম্বর প্ল্যাটফর্মে নামতে গিয়ে একজন মহিলা যাত্রী প্রথমে ওভারব্রিজের যে সিঁড়ি তাতে পড়ে যান এবং সেখান থেকেই এই দুর্ঘটনার আকার নেয় এবং তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু যাত্রী কিন্তু একই সঙ্গে হুড়মুড়িয়ে পড়ে যান এবং সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে রেল পুলিশ এসে উদ্ধার করেন সেই যাত্রীদের। গুরুতর আহত অবস্থায় দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং আরো বেশ কয়েকজন যাত্রী তারা আহত হয়েছেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে কিন্তু বর্ধমান স্টেশন থেকেই ছেড়ে দেওয়া হয়েছে, এমনটাই খবর মিলছে রেল সূত্রে। তবে যারা যে দুজন ইতিমধ্যেই বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন তাদের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা কিন্তু রেলের তরফ থেকেও করা হচ্ছে এবং প্রয়োজন পড়লে তাদেরকে কলকাতাতেও নিয়ে আসা হবে, এমনটাই খবর মিলছে। তবে এই সম্পূর্ণ ঘটনায় রেল পুলিশের গাফিলতির একটি প্রশ্নচিহ্ন কিন্তু যাত্রীরা তুলছেন, কারণ একই সঙ্গে এত পরিমাণে ক্রাউড যখন ফুটওভার ব্রিজে উঠে গেছে সেই ক্রাউডকে ডিসবার্স করতে কিন্তু রেল পুলিশকে তৎপর হওয়া উচিত ছিল। এই ঘটনা কিন্তু আগেও বর্ধমান স্টেশনে দেখা গেছে। সেখান থেকে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে রেল পুলিশ কেন তৎপর ছিল না সেটা নিয়েও প্রশ্নচিহ্ন উঠেছে এবং ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে যাতে এই ঘটনা কিভাবে ঘটলো, কার গাফিলতি রয়েছে সেই সমস্ত বিষয়টি রেলের তরফ থেকে দেখা হবে। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল এবং বর্ধমানের স্টেশনের পরিস্থিতিও কিন্তু এখন সম্পূর্ণভাবে স্বাভাবিক। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। তদন্ত কমিটি গঠন করা হবে এবং দেখা হবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো, কার গাফিলতি রয়েছে, এই পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হবে এই তদন্ত কমিটির দ্বারা। বর্ধমান স্টেশনে পদপৃষ্ট হয়ে আহত বেশ কয়েকজন যাত্রী।
এই নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিআরও দীপ্তিময় দত্তের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। স্যার, বর্ধমান স্টেশনে ওভারব্রিজ থেকে নামা এবং ওঠার সময় একটি পদপৃষ্ঠের ঘটনার কথা সামনে আসছে, সেটা বিষয়ে কি বলবেন? কোনো পদপৃষ্ঠের কোনো ঘটনা বর্ধমানে ঘটেনি। যেটুকু খবর পাওয়া গেছে, একজন লেডি প্যাসেঞ্জার যখন এফওবি দিয়ে নামছিলেন সেই সময় ব্যালেন্স লুজ করে পড়ে যান, যার ফলে উনি পড়ার সময় আশেপাশে অ্যাডজাসেন্ট প্যাসেঞ্জারদেরও ধাক্কা লাগে, তাতে আরো দু একজন পড়ে যান। ঠিক আছে, এতে প্ল্যাটফর্মে এবং স্টেশনে তো সবসময় আরপিএফ মোতায়েন থাকে, তারা সঙ্গে সঙ্গে ছুটে যান ওখানে, তাদের অ্যাটেন্ড করেন। এর মধ্যে দুজনের ইনজুরি পাওয়া হয়েছে বলে শোনা গেছে, তাদের রেলওয়ে ডক্টরও অ্যাটেন্ড করেছেন, তারপরে তাদের বর্ধমান মেডিকেল কলেজে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে। গুরুতরভাবে আহত না? গুরুতরভাবে, এটা মাইনর ইনজুরি, দে আর অল মাইনর ইনজুরি। ওকে স্যার, থ্যাংক ইউ।